তোমরা তো অনেক কিছু নিয়েই পিএইচডি করেছো, কিন্তু আজকে পিএইচডি করব কচ্ছপ নিয়ে। যে কচ্ছপকে ছোটবেলা থেকে ধীরগতির বলে শুনে আসছো, কিন্তু বাস্তবে সেটা রকেট হয়, রকেট। কচ্ছপেরা এমন এক প্রাণী যারা স্থল ও জল উভয় স্থানে বসবাস করে। আর টার্টাল হচ্ছে সম্পূর্ণ ধীরগতির প্রাণী যারা শুধু স্থলেই থাকে। কিন্তু একটা চীনা কচ্ছপ আছে যেটা মুখ দিয়ে প্রস্রাব করে, মানে নদীতে ছেড়ে দিলে কুলি করবে না মুতবে তুমি বুঝতেই পারবে না। আরেকটা অস্ট্রেলিয়ান কচ্ছপ আছে যেটা পিছন দিয়ে শ্বাস নেয়। কিন্তু প্রশ্ন হলো পিছন দিয়ে আবার কিভাবে শ্বাস নেয়? আর কচ্ছপদের 18+ কোনো কনসেপ্ট নেই। যদি একটা 10 বছরের কচ্ছপ 20 বছরের কচ্ছপের চেয়ে বড় আর শক্তিশালী হয়, তাহলে সব মাদি কচ্ছপ তার দিকেই ভিড় করবে। আর এটি জাপানের এমন একটি অ্যাকোরিয়াম যেখানে মাছগুলো সবসময় ঘুরতেই থাকে, কারণ এটি গোলাকার, যাতে মাছগুলো দেয়ালে ধাক্কা না খেয়ে সাঁতার কাটতে পারে। এবার বলো, তুমিও কি কচ্ছপকে সবচেয়ে ধীরগতির প্রাণী বলে জানতে? নিচে অবশ্যই জানাও।